আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা ভয়েস দেখবো এবং ভয়েসের কিছু বিগত বছরের কোশ্চেন আমরা সলভ করব। তো আমরা ভয়েসের বিষয়টা সম্পূর্ণ আজকে এই ক্লাসে ক্লিয়ার হব। আমরা দেখে থাকি যে অ্যাডমিশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন এই অংশ থেকে আসে। এজন্য আজকে আমরা এই অংশটু এই ভয়েসের যে বিষয়টা আছে সেটা পুরোপুরি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, খাতা কলম নিয়ে বসে যান এবং সকল বিষয় নোট করেন। আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভয়েস মানে কি ভাই। ভয়েস মানে হচ্ছে, আমি আশা করছি দেখা যাচ্ছে, এর থেকে মনে হয় বড় সাইজের লেখা হবে না, আশা করি, দেখি। না, হবে না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় লেখা আপাতত। আচ্ছা, তাহলে আমরা এটাই নিই। আমি যদি একটু পেনটা নিই। ওকে, ডান। আশা করছি দেখা যাচ্ছে। তো ভয়েস মানে আমি বললাম যে ভাই ভয়েস মানে ভিত্তি, তাহলে কেমনে ভিত্তি হয় এটা একটু দেখবো। আমরা জানি ভয়েস হচ্ছে টেন্সের যে পরিবর্তন হয় একটা মেজর বিষয়, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয় আমাদেরকে। অ্যাক্টিভ থেকে আমাদের বলা হয় ভাই প্যাসিভ করতে। এখন এই যে অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ করব, এই বিষয়টাকে, অর্থাৎ এই বিষয়টাই মূলত হচ্ছে ভয়েসের পরিবর্তন। অনেক সময় দেয় কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে, আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেও বেশি দেখা যায়। এখন কিভাবে আমরা কোশ্চিন আসলে করব? আচ্ছা, ভয়েসের যে বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। তো আজকে আমি অ্যাডমিশনের জন্য দেখাচ্ছি। আপনি হয়তো এখানে এসএসসি পার করে এসেছেন, এসএসসি তে আপনি ঢালাও ভাবে ভয়েস পড়ে এসেছেন, কিন্তু অ্যাডমিশনের বিষয়টা এমন না। অ্যাডমিশনের বিষয়টা তাহলে কেমন ভাই? অ্যাডমিশন হচ্ছে আপনাকে একটা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এখানে আপনাকে এ বি সি করে, সি ডি করে চারটা অপশন দেওয়া থাকবে। এই চারটা অপশনের মধ্য থেকে আপনাকে রাইট অ্যান্সারটা বের করতে হবে। যদি আপনাকে অ্যাক্টিভ কোশ্চিনে দেওয়া থাকে, অ্যাক্টিভ দেওয়া থাকে, আপনাকে যখন প্যাসিভ করতে হবে, তখন আপনি এই অপশনগুলোর মধ্যে আপনি যদি দেখেন যে V3 নাই, যেটা সেটা আপনি আগে কেটে দেবেন। কেননা আমি বলছি ভয়েস মানে ভীতির। এখন কিভাবে কিভাবে ভীতির হয় সে বিষয়টা একটু বিশদভাবে আমি দেখাবো আপনাকে। দেখেন, আমি যদি আমার ছবিটা একটু এই পাশে সরাই দিই তাহলে আপনাদেরকে আমার দেখাতে একটু সুবিধা হবে। ওকে, আমরা জানি যে টেন্স হয় তিন ধরনের: প্রেজেন্ট, আরেকটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। আমরা প্রথমে দেখি যে এখানে আহ, আমরা যদি একটু দেখি, পেনটা আমার চলে গেল, পেনটা আমি আবার যদি একটু নিয়ে আসি। ওকে, আমরা যদি একটু দেখি এখানে প্রেজেন্ট টেন্সে আমরা দেখি, আর এখানে দেখবো আমরা পাস্ট টেন্স, এখানে আমরা দেখবো ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্সে আমরা ইনডিফিনাইটে যদি দেখি, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা কি জানি? আমরা জানি এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনাইটের অক্সিলারি। তাহলে আমাদের কি করতে হবে? এই এম, ইজ, আর এর সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে তাই? তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখন আমি যদি একটু কন্টিনিউয়াস টেন্সে দেখি, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি যে অক্সিলারি হচ্ছে আবার এম, ইজ, আর। কিন্তু এই যে ভয়েসের যে বিষয়টা, এখানে একটা নতুন বিষয় আনতে হবে, সেটা হচ্ছে বিং আনতে হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে বিং, তারপর আবার ভি3। তাহলে দেখেন ভাই যে ভি3 না, ভি3 কিন্তু থাকছেই। এজন্য আমি ফার্স্টে বলেছি যে ভয়েস মানে হচ্ছে ভি3। এখানে আবার এই যে ওয়াজ ওয়ার বসবে, তারপর আবার বিং বসবে, ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভি3। ফিউচারে কি হবে তাহলে? ফিউচারে আবার তাহলে সেম ভাবে শ্যাল বি অথবা উইল বি, তারপরে বিং, যেহেতু কন্টিনিউয়াস, তারপর ভি3। ভি3 কিন্তু থাকছেই ভাই। তাহলে আমি যদি একটু পারফেক্টে যাই, পারফেক্টে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি কি? আমরা জানি যে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্মে আগে আমার যে বিষয়টা বসতে হবে সেটা হচ্ছে বিন। যদি শুধু হ্যাভ হ্যাজ প্লাস ভি3 বসান তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যায়। এই প্যাসিভের জন্য আমার এই বিনটা আনতে হচ্ছে। এর জন্য আমাদের হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি3 বসবে। কন্টিনিউয়াসে কি হবে? পাস্টে কি হবে? পাস্ট পারফেক্ট হবে তাহলে
হ্যাড, আমরা জানি পাস্ট পারফেক্ট রয়েছে, পাস্ট পারফেক্ট তাহলে আমরা হ্যাড দেখতে পাচ্ছি, বিন তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এটা ফিউচার পারফেক্ট কি হবে? ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ বি, শ্যাল হ্যাভ বিন, অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। মোটামুটি এইগুলো থেকে আপনার টেন্সে, এই টেন্সের ব্যাপারে এগুলো থেকে আপনার ভয়েসে চলে আসে। তাহলে আমি যেটা আবার বলছি সেটা হচ্ছে, আপনি দেখছেন প্রতিটার মধ্যে ভি3 বিষয়টা আসে, এজন্য আমি বলেছি যে ভয়েস মানে ভি3। চলেন কিভাবে আমরা কোশ্চিন সলভ করব, চলে আমরা কিছু কোশ্চিন দেখি। আমি যদি এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমরা এবার কোশ্চিনটা দেখতে পারি। এই কোশ্চিনটা দেখেন আপনি, এই কোশ্চেনে দেখেন বলা হচ্ছে যে এলিজাবেথ উইলিংলি আন্ডারটুক, তাহলে আপনি কি পাচ্ছেন? ভি2। ভি2 মানে কোন টেন্স ভাই? ভি2 মানে হচ্ছে পাস্ট টেন্স। আমি যদি এই কালিটা একটু চেঞ্জ করে নিই তাহলে আপনাদের জন্য মেবি সুবিধা হবে। ওকে, ভি2 মানে তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ভি2 মানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট এখানে আছে ভি2। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি ভাই? পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব জানি আমরা যে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের ওয়াজ ওয়ার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। আপনি কোন অপশনে যেটা দেখবেন যে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম আছে, সেগুলো হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু আমরা আগাবো কিভাবে? আমরা আগে বাদ দিব, মানে যেটা যেটা হবে না সেটা আগে কাটবো, তারপর রাইট অ্যান্সারে যাব। এখানে দেখেন দ্য সি ভয়েস, দ্য সি ভয়েস এখানে আনউইলিংলি দিয়ে শুরু হয়েছে, কিন্তু দ্য সি ভয়েস আছে। আমরা এগুলো না দেখে আমরা প্রত্যেকটা ভার্ব দেখবো। আমরা কোনটা খুঁজছি? আমরা ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম খুঁজছি। দেখেন অপশন এ তে ওয়াজ আন্ডারটেকেন হইতে পারে, অপশন বি তে বলা হচ্ছে ইজ আন্ডারটেকেন, এটা তো প্রেজেন্টে নাই বা এটা যেহেতু পাস্টে আছে এজন্য ইজ আন্ডারটেকেন হবে না। তারপরে আমরা যদি দেখি সি নম্বর অপশন, দেখেন আন্ডার, শুধু আন্ডারটেকেন, এখানে অক্সিলারি ভার্ব দেয় নাই, এজন্য এটা হচ্ছে না। অপশন ডি তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাড আন্ডারটেকেন। দেখেন এটা হচ্ছে হ্যাড আন্ডারটেকেন হচ্ছে, আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা প্যাসিভ হচ্ছে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ দ্য সি ভয়েস ওয়াজ আন্ডারটেকেন বাই এলিজাবেথ আনউইংলি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যদি আরেকটা কোশ্চিন দেখাই আপনাদেরকে। ওকে, হু, হুর বিষয়টা যেটা, হু থাকলে আমরা দেখবো বাই হুম বসাবো। হু থাকলে আমাদের বসাতে হবে বাই হুম প্লাস, তারপরে বসাতে হবে আমাদের অক্সিলারি, তারপরে বসাতে হবে সাবজেক্ট, তারপরে আমাদের ভার্ব, তারপরে লাস্টে একটা, তারপরে আমরা বাকি অংশ বসাবো এক্সটেনশন। ওকে, আমরা দেখি এখানে দেখেন হু আছে, হু মানে বাই হুমা দিতে হবে। দেখেন অপশন এ তে বাই হুম নাই, কাটা। অপশন বি তে আছে, অপশন সি তে বাই হু আছে, বাই হু কিন্তু হবে না। অপশন ডি তে আছে বাই হুম। তবে আমাদের কি লাগবে? অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্সে আছে? এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কি কি হয় ভাই? অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, তারপরে আমার লাগবে কি? ভি3। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি তে হ্যাজ আছে, আমাদের লাগবে কিন্তু ওয়াজ অথবা ওয়ার। তাহলে অপশন বি হচ্ছে না। অপশন সি তে আমরা, অপশন ডি তে দেখি ওয়াজ, সাবজেক্ট বসেছে, তারপরে ভি3 বসেছে। দেখেন এই রুলসটা কভার করেছে, অর্থাৎ বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে সে ভার্ব বসেছে। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন যদি আমরা একটা দেখি, তাহলে হ্যাঁ দেখেন এই কোশ্চেনটা দেখে আপনি ভয় পেয়ে যাবেন, কিন্তু দেখেন এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখানে যে কোশ্চেনটা বলা হচ্ছে, এখানে আমার ছবিটা যদি একটু সরাই দিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে বলা হচ্ছে হি ডিড নট গিভ। দেখেন ডিড যেহেতু আছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা পাস্ট টেন্সে, ডিড, ডিড নট, তাহলে এটা ভি2 মানে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়ার। যেহেতু ভি2 আছে, তাহলে আমাদের ওয়াজার প্লাস ভি3 লাগবে। এখন ভি3 কোন অপশনে আছে আমরা সেটা দেখবো, ওয়াজার প্লাস ভি3। চলেন আমরা অপশনে চলে যাই, কিন্তু এই যে কোশ্চেনটা এত বড়, অপশন গুলো দেখে আমরা ঘাবড়াবো না। ওকে, ওকে, তাহলে চলেন আমরা যে দেখি অপশন এ তে আছে ডিড নট গিভ আপ, আমার গিভেন আপ লাগবে আর ওয়াজ বা ওয়ার লাগবে, তাই এটা হচ্ছে না। অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি যে, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি হ্যাড নট গিভেন আপ, হ্যাড নট গিভেন আপ তো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। অপশন সি নম্বরে আছে ওয়াজ নট গিভেন আপ, এটা হইতে পারে। অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ নট গিভিং আপ, দেখেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে ফেলছে, এটা প্যাসিভ হচ্ছে না, অ্যাক্টিভ ভয়েস হয়ে যাচ্ছে। তাহলে অপশন রাইট হচ্ছে অপশন সি। আমরা জানি অ্যাক্টিভ মানে, অ্যাক্টিভ মানে হচ্ছে যে নিজে নিজে কাজ করতে সক্ষম, যে নিজে নিজে কাজ করতে সক্ষম। আর প্যাসিভ মানে তার দ্বারা করানো হয় কাজটা,
কাজটা করানো হয়, করানো হয়। যেমন আমরা বলি যে আই ইট রাইস, তার মানে আমি ভাত খাই, আমার দ্বারা কিন্তু ভাতটা খাওয়া হচ্ছে। আমি যখন বলবো রাইস ইজ ইটেন বাই মি, যখন এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, রাইস ইজ ইটেন বাই মি, ইটেন বাই মি, দেখেন ইটেন বাই যে যে প্যাসিভ ফর্ম হয়ে গেল অক্সিলিয়ারি প্লাস ভি থ্রি হয়ে, তার মানে কি রাইসটা ভাতটা আমার দ্বারা খাওয়া হয়, তার মানে কাজটা করানো হয় আর যে নিজে কাজটা করতে সক্ষম। এখন বলা হচ্ছে ডু নট শাট দ্য ডোর। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে হলে আমাদের বসাতে হয়, প্রথমে বসতে হয় লেট, তারপর বসতে হয় সাবজেক্ট, তারপরে বসতে হয় একটা বি, তারপর হচ্ছে ভি3। চলেন দেখা যাক। লেট বলা আছে, যেহেতু এখানে নেগেটিভ আছে তাহলে লেট নট দ্বারা শুরু হবে। চলেন অপশন দেখি, অপশন এতে লেট নট আছে, অপশন বি তে নেই, অপশন বি কাটা, অপশন সি তে আছে, অপশন ডি তে আছে। তারপরে আমাদের বসাতে হবে একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট দা ডোর আছে, দা ডোর আছে, দা ডোর আছে, তারপরে আমাদের কি বসাতে হবে, বি বসাতে হবে। এটা কিন্তু মাস্ট, বি বসানো কিন্তু মাস্ট, মাস্ট, এটা অবশ্যই আপনাকে বসাতে হবে। তাহলে আমরা দেখতেছি এখানে বিং চলে আসছে, এটা হচ্ছে না। অপশন সি তে বি আসছে, হবে। অপশন ডি তে আছে বি, হতে পারে। তারপর আমাদের ভি থ্রি ফর্ম লাগবে। ভি থ্রি এর পর আমরা এখানে ষাট বসাচ্ছে, ষাট বসাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু অনেক সময় এই বাই ইউ এটা থাকে না, যেহেতু কিন্তু দেওয়া আছে এর জন্য এটা রাইট অ্যান্সার। যদি না দেওয়া থাকতো তখন হচ্ছে এটাও হইতো, কিন্তু অপশন সি হয়, যেহেতু এখানে স্পেসিফিক করে বাই দিয়ে দিয়েছে, বাই ইউ, এর জন্য আমাদের সিনেমা নিচ্ছে না। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কিন্তু ইউ উজ্জ্ব থাকে, ইউ, অর্থাৎ ইউ ডু নট শাট দ্য ডোর, এই ইউ কথাটা কিন্তু এখানে নাই, এজন্য এই উজ্জ্ব বিষয়টা এখানে দিয়ে দিয়েছে বলে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন ডি। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে ভয়েসের বিষয়টা আশা করছি একশো একশো ক্লিয়ার হয়েছে। ভয়েসের সামগ্রিক বিষয় এখানে দুই তিনটা এমসিকিউর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি উপকৃত হয়েছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।